হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। মুফাসা, স্কার এই দুটো চরিত্রের সঙ্গে আমরা খুব ভালোভাবে পরিচিত, কারণ আমরা জানি এরা একে অপরের চিরশত্রু। তারা একে অপরের প্রাণ অব্দি নিতে পারে। 2019 সালে দ্য লায়ন কিং মুভিতে ঠিক এরকমই একটা গল্প আমাদেরকে দেখানো হয়েছিল, কিন্তু 2024 সালে মুফাসা দ্য লায়ন কিং এ গল্পটা একটু অন্যরকম, বা বলতে পারেন একদম উল্টো, যেখানে তাদের মধ্যে কোনো শত্রুতা নেই, বরং তারা দুজন খুব ভালো বন্ধু। তারা দুজন ভাই, যারা একে অপরের জন্য প্রাণ অব্দি দিতে পারে। এক কথা যদি বলতে চান, ব্রাদার ফ্রম আনাদার মাদার। তাহলে এই শত্রুতা কেন? বন্ধুত্ব থেকে কিভাবে এই সম্পর্ক শত্রুতায় পরিণত হলো, সেই গল্পই বলছে মুফাসা দ্য লায়ন কিং ছবিতে। দেখলাম, মুভিটা রিভিউ করবো এখন এই ভিডিওতে। এবার পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে কথা বলবো। দেখুন, অ্যাজ এক্সপেক্টেড অনেকগুলো পজিটিভ দিক আছে, একটাই নেগেটিভ দিক আছে যেটা আমি লাস্টে আলোচনা করছি। আগে পজিটিভ দিকগুলো নিয়ে কথা বলি। লায়ন কিং এই নামটা যখন আপনি শুনবেন, তখন প্রথমে আপনার মাথায় কি আসে? যেটা আমাকে হলে গিয়ে দেখতে হবে, কারণ এই ছবিটা যে ভিজুয়ালি স্পেকটাকেলটা আমাকে দেখাবে, সেটা আমি হল ছাড়া উপভোগ করতে পারবো না টিভিতে বা ফোনে। আপনি যখন সিনেমাটা দেখতে যাবেন, প্রতিটা ফ্রেম দেখবেন, আপনি বলবেন যে হ্যাঁ, থ্যাঙ্কফুলি আমি এটা হলে দেখতে এসেছি, কারণ এই যে ভিজুয়ালটা দেখানো হচ্ছে, যে স্পেকটাকেলটা দেখানো হচ্ছে, এটা আমি ফোন বা টিভিতে উপভোগ করতে পারবো না। আপনার মনে হবে রিয়েলি আপনার সামনে ন্যাশনাল জিওগ্রাফি বা অ্যানিমাল প্ল্যানেট অথবা ডিসকভারি চলছে। এতটা ভিএফএক্স রিয়েল আর আউটস্ট্যান্ডিং ভিজুয়াল মানে স্পেকটাকেল বানানো হয়েছে সিনেমাটাকে। প্রত্যেকটা জায়গায় আন্ডার ওয়াটার শট, প্রত্যেকটা অ্যাকশন সিকোয়েন্সেস, মাটির ওপরের শট, বরফের সিন, প্রত্যেকটা জায়গায় সিনেমাটা আপনাকে আউটস্ট্যান্ডিং একটা ভিজুয়ালি স্পেকটাকেল প্রদান করে, যেটা হলে গিয়েই দেখাটা সম্ভব। প্রত্যেককে বলবো, বাচ্চা হন বড় হন, আপনারা হলে গিয়ে সিনেমাটা দেখুন, নালে এই যে জিনিসটা দেখানো হচ্ছে সেটা আপনি ঘরে বসে উপভোগ করতে পারবেন না। ভিজুয়ালি স্পেকটাকেল এই সিনেমাটা আউটস্ট্যান্ডিং ভিজুয়ালের কাজ করা হয়েছে, তার সঙ্গে ভিএফএক্স এর কাজ যথেষ্ট ভালো। যে বললাম, একদম রিয়েল লাগছে দেখতে। তার সঙ্গে সঙ্গে এটা একটা অ্যাকশন সিনেমা, যেটা আমরা জানি, কিন্তু এই সিনেমাটা না অ্যাকশনের থেকেও সম্পর্কের গল্প বেশি বলছে, ব্রাদারহুডের গল্প বেশি বলছে, ইমোশনের গল্প বেশি বলছে। তাই জন্য এখানে শুধু যে অ্যাকশনের উপরে ফোকাস করা হচ্ছে তা কিন্তু নয়। যখন মুফাসা এক জায়গা থেকে আসছে, একটা ছেলে, একটা ছোট্ট একটা বাচ্চা, সে এক জায়গায় এসে সেখানকার রাজা হচ্ছে, সেই জার্নিটা দেখানো হচ্ছে এখানে। যে জার্নিটার মধ্যে অ্যাকশনের সাথে সাথে ড্রামা আছে, ইমোশন আছে, এবং প্রত্যেকটা ক্যারেক্টার না ইমোশনে আপনাকে গ্র্যাব করে নেবে। আপনি মুভিটা দেখতে দেখতে ইমোশনাল হবেন, এবং প্রত্যেকটা জায়গায় সেই ইমোশনটা ফুটে আসে, কানেকশন কিন্তু ফিল হয় দর্শকের। তো এখানে ড্রামা বলুন, অ্যাকশন বলুন, এবং তার সাথে ইমোশন, প্রত্যেকটা জিনিস খুব ব্যালেন্স পেতে আছে, কারণ এই গল্পটা একটা জার্নির গল্প। শুধু মারামারি দিয়ে যে জার্নিটাকে ডিসক্রাইব করা সম্ভব হতো না। তার সঙ্গে ভয়েস ওভারের কথা যদি আলাদা করে বলতে হয়, প্রথমে বুঝতেই পারছিলাম না অনেকক্ষণ যে আচ্ছা, এটা এসআরকের ভয়েস ওভার। কারণ এখানে মুফাসার ইয়াং এজ দেখানো হচ্ছে, এবং এসআরকে নিজের গলাটাকে ভেঙে নিজের ইয়াং এজের মতো করেছে, কারণ এখন তার বয়স হয়েছে অবভিয়াসলি। তো সেই গলাটা অনেকটা ভারী, সেই গলাটা মুফাসার ইয়াং এজের সঙ্গে মানাবে না। তাই এতটা ডেডিকেশন একটা অ্যাক্টরের, যে নিজের গলাটাকে ভেঙে ইয়াং এসআরকের গলাটাকে করেছে, এবং যেটা অনেক পরে আপনি রিয়েলাইজ করতে পারবেন যে আচ্ছা, এটা 90s বা 2000-এর এসআরকের গলা। ভাই সিরিয়াসলি, যখন একটা রাজার গলায় ভয়েস ওভার দেয়, তখন ভয়েস ওভারটা শুনতে ঠিক এরকমই লাগে। স্পেকটাকেল ভয়েস ওভারও স্পেকটাকেল। বাকি ক্যারেক্টারে যারা যারা ভয়েস ওভার দিয়েছে তারাও খুব ভালো। হলিউড সিনেমাতে সাধারণত যেটা করা হয়, যে যখন ভয়েস ওভার করা হয়, হিন্দি ডাব করা হয়, জিনিসটাকে না অনেকটা চাইল্ডিশ করে দেওয়া হয়, অনেক আননেসেসারি কমেডি ঢুকিয়ে দেওয়া হয়। এখানে সেই জিনিসটা করা হয়নি। মুভিটার মতো ভয়েস ওভারটাকেও এখানে ক্রিস্প করা হয়েছে, যেটা দেখতে কিন্তু ভালো লাগে। আর এই সিনেমাতে কিছু ডায়লগ আছে যেগুলো আপনার মন একবারে নিয়ে নেবে। এখানে আমি একটা ডায়লগ বলছি, যেরকম অনেক ডায়লগ আছে। একটা ডায়লগ যেটা শুনেই না আপনার প্রথমেই মনটা চলে যাবে, সেটা হচ্ছে মুফাসা যখন হারিয়ে যাবে এবং স্কার আর তার মায়ের সঙ্গে তার দেখা হবে, সেখানে সে স্কারের মাকে জিজ্ঞেস করবে कि आप मुझे मेरे घर का रास्ता बोल सकती है, मैं खो गया हूं। তখন স্কারের মা একটা আনসার দেবে, স্কারের মা বলবে, घर का रास्ता खो के ही मिलता है बेटा। এই ডায়লগটা এখনো গুজবাম দিচ্ছে। ওই কি ডায়লগ লিখেছে, এরকম অনেক ডায়লগ আছে। তো এখানে ডায়লগ কিন্তু খুব ভালো রাখা হয়েছে, এবং জিনিসটা যেভাবে ভিজুয়ালি স্পেকটাকেল করা হয়েছে, ভয়েস ওভার যেভাবে দেওয়া হয়েছে, অ্যাকশন সিকোয়েন্স গুলোকে যেভাবে ডিজাইন করা হয়েছে, যেভাবে ডায়লগ রাইটিং করা হয়েছে, যেভাবে এখানে ইমোশন, ড্রামা সবকিছু মিলিয়ে একটা কম্প্যাক্ট সিনেমা বানানো হয়েছে, আপনি কিন্তু এনজয় করবেন। খালি বাচ্চারা না, বড়রাও কিন্তু এই মুভিটা ভালোভাবে এনজয় করতে পারবে। একটাই নেগেটিভ দিক আছে, যেটা প্রথমে বললাম। সেই নেগেটিভ দিকটা হচ্ছে এখানে প্রচুর গান আছে, এবং সেটা আননেসেসারি লাগে। মানে ইয়ের গলায়, এখানে যে ভিলেন হয়েছে, ভিলেনের গলায় একটা গান আছে, সেই গানটা এত বাজে লাগে শুনতে। এবং এখানে মানে 5 মিনিট অন্তর অন্তর একটা করে গান, যে গানগুলো না আপনার শুনতে খুব একটা ভালো লাগবে না। আপনার মনে হবে রিদমটাকে ব্রেক করছে। গানগুলোকে আরো কমানো যেত, বা গানগুলো না থাকলেও সিনেমাতে কোনো অসুবিধা হতো না, একটা দুটো থাকলেই হতো, কারণ অনেকগুলো গান দিয়ে দিয়েছে, যে জিনিসটা আমার সিনেমা দেখতে দেখতে রিদমটাকে একটু ব্রেক করছিল। এছাড়া এই সিনেমার আর কোনো নেগেটিভ দিক নেই। আউটস্ট্যান্ডিং একটা সিনেমা। যারা লায়ন কিং এর ফ্যান, তারা গিয়ে মুফাসা দ্য লায়ন কিং সিনেমাটা দেখে নিন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো তখন বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।